বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের হঠাৎ ফ্রান্স সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ভিআইপি মর্যাদায় বিদায় দেওয়ার ঘটনা এই সফরকে আরও বেশি আলোচনায় এনে দিয়েছে। বুধবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে দেশ ছাড়েন ড ইউনূস। তবে সফরের উদ্দেশ্য, কার সঙ্গে বৈঠক কিংবা কী ধরনের কর্মসূচি রয়েছে এ বিষয়ে সরকার বা তার ঘনিষ্ঠ কোনো সূত্র আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আর এখানেই তৈরি হয়েছে কৌতূহল ও রাজনৈতিক বিশ্লেষণের জায়গা। ভিআইপি মর্যাদা কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ভিআইপি প্রোটোকল কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়, অনেক সময় এটি রাষ্ট্রীয় গুরুত্বেরও ইঙ্গিত বহন করে। ড ইউনূস বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও বিমানবন্দরে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তিনি কি কেবল ব্যক্তিগত সফরে গেছেন নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের কোনো কূটনৈতিক যোগাযোগ? বিশ্লেষকরা বলছেন, ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে এখনও অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। বিশেষ করে ইউরোপ ও পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের অনেক সক্রিয় রাজনীতিকের চেয়েও বেশি। ফলে ফ্রান্স সফরকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস খুঁজছেন অনেকে। নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটও আলোচনায়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড ইউনূস। পরে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি। তবে ক্ষমতা ছাড়লেও দেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক আলোচনায় তার উপস্থিতি এখনও দৃশ্যমান। এ অবস্থায় তার বিদেশ সফরকে অনেকে নীরব কূটনীতি হিসেবেও দেখছেন। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পশ্চিমা বিশ্বে নানা আলোচনা রয়েছে। ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তির ইউরোপ সফর তাই স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে নানা গুঞ্জন ছড়িয়েছে। কেউ বলছেন, ফ্রান্সে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক হতে পারে। কেউ আবার মনে করছেন, এটি হতে পারে সম্পূর্ণ ব্যক্তিগত সফর। তবে সরকার বা ড ইউনূসের পক্ষ থেকে নীরবতা থাকায় জল্পনা আরও বাড়ছে। বিশেষ করে তার সফরের সময়কাল এবং গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ড ইউনূসের প্রতিটি পদক্ষেপই বার্তা বহন করে। সামনে কি আসতে পারে? এখন সবার নজর প্যারিসে। সেখানে ইউনূসের কোনো বৈঠক, বক্তব্য বা আন্তর্জাতিক সংযোগের খবর সামনে এলে এই সফরের প্রকৃত গুরুত্ব আরও পরিষ্কার হতে পারে। তবে আপাতত এটুকু স্পষ্ট, ফ্রান্স সফরটি কেবল একটি সাধারণ বিদেশযাত্রা হিসেবে দেখছেন না রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।